শুরুটা ছিল খরুচে, কিন্তু তারপর যেন একেবারেই আগুন ঝরালেন নাইট রানা। গতি, বাউন্স আর নিখুঁত ইয়র্কারে হঠাৎ করেই বদলে যায় ম্যাচের চিত্র, আর তার সঙ্গে অ্যারেন হডির অলরাউন্ড তাণ্ডব। ফাইনালটা ছিল একদম একতরফা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হায়দ্রাবাদ কিংসম্যানকে 5 উইকেটে হারিয়ে পিএসএল এর শিরোপা জিতে নেয় পেশোয়ার। এটি তাদের দ্বিতীয় ট্রফি। আগে ব্যাট করে 129 রানে থেমে যায় হায়দ্রাবাদ, আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় পেশাওয়ার। মাত্র 40 রানে 4 উইকেট হারায় তারা। তখন মনেই হচ্ছিল ম্যাচটা পুরোপুরি হাতের বাইরে, কিন্তু সেখান থেকেই নাটকীয় টার্নিং পয়েন্ট। হার্ডি আর আব্দুল সামাদের 85 রানের অবিশ্বাস্য জুটি ম্যাচটা কেড়ে নেয় প্রতিপক্ষের হাত থেকে। হার্ডির অপরাজিত 56 রান আর 4 উইকেট একাই যেন ফাইনালের নায়ক। অন্যদিকে নাইট রানা শুরুর ধাক্কা সামলে ম্যাক্সওয়েলের গোল্ডেন ডাক আর 148 কিলোমিটার গতিতে ডেলিভারিতে উইকেট তুলে নিয়ে দেখিয়ে দেন ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারেন। শেষ পর্যন্ত 28 বল হাতে রেখে জয় তুলে নেয় পেশোয়ার, আর শিরোপা উদযাপনে মেতে ওঠে পুরো দল। আপনার মতে এই ফাইনালের টার্নিং পয়েন্ট ঠিক কোন মুহূর্ত ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। একেই বলে দাপট। প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে একেবারেই অনায়াসে জয়। কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত প্রত্যাবর্তন। যেই সানরাইজার আবার টানা 5 ম্যাচে অপরাজিত ছিল, যারা চোখ বন্ধ করে 200 রান পার করত, সেই দলকে মাত্র 165 রানে গুটিয়ে দিয়ে কেকেআর বোলিং ইউনিট। শুরুটা যদিও ভয়ঙ্কর ছিল। ট্র্যাভিস হেড 28 বলে 61 আর ঈশান কিষানের দ্রুত 42 রান তখনই পুরো হায়দ্রাবাদের দখলে। কিন্তু এরপর আসল টার্নিং পয়েন্ট। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে মুহূর্তে ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ। 105 রানে 2 উইকেট হারিয়ে সরাসরি 165 রানে অল আউট। এ যেন এক অবিশ্বাস্য ধস। বরুণ নিলেন 3 উইকেট, নারিনের ঝুলিতে 2টি, আর আইপিএলের 200তম মাইল ফলক ছুঁয়ে ফেললেন এই ক্যারিবিয়ান স্পিনার। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গতি এনে দেন ফিন অ্যালেন। মাত্র 13 বলে 29 রান, সেখান থেকে অধিনায়ক আজিঙ্ক্য রাহানের 43, রঘুবংশীর 59 আর শেষে রিঙ্কু সিংয়ের ফিনিশিং 10 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে কেকেআর। 7 উইকেটে এই জয়ের পর কেকেআর কি প্লে অফে যেতে পারবে বলে আপনার কি মনে হয়? এদিকে লিগ টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংস, আর তাদের সামনে দাঁড়িয়ে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ যেন এক টানটান উত্তেজনার ম্যাচ। শেষ বল পর্যন্ত যার রেজাল্ট ছিল অনিশ্চিত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাঞ্জাব। মাত্র 47 রানে হারায় 5 উইকেট। সেখান থেকে কোনো মতে 163 রানে পৌঁছায় পাঞ্জাব। কিন্তু এই ম্যাচের আসল ভিত্তি গড়ে দেন গুজরাটের বোলিং ইউনিট। জেসন হোল্ডারের 4 উইকেট, আর সাথে সিরাজ ও রাবাডার সাপোর্ট পাঞ্জাবকে আটকে ফেলা হয় মাঝারি স্কোরে। এরপর রান তাড়ায় নেমে শুরুতেই গুজরাটের শুরুটা ছিল নিয়ন্ত্রিত। সাই সুদর্শনের 57 আর বাটলারের দ্রুত 26 রানের ম্যাচটা থাকে নিয়ন্ত্রণে, কিন্তু মাঝপথে কিছুটা উইকেট পড়ে যাওয়ায় আবারও চাপ বাড়ে। ঠিক সেই সময় ওয়াশিংটন সুন্দর 23 বলে অপরাজিত 40 রানের ঝোড়ো ইনিংসে একাই ম্যাচ নিয়ে যান শেষ পর্যন্ত। 19.5 ওভারে 167 রান তুলে 4 উইকেটে দুর্দান্ত জয় নিশ্চিত করে গুজরাট। আপনার মতে এই ম্যাচের আসল হিরো কে ছিল, হোল্ডার নাকি ওয়াশিংটন সুন্দর? এমন আপডেট স্পোর্টস নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন আজকের খেলার খবরের সাথেই।